সৌদির বাদশাহ এখন গোপনে গোপনে আতাত করে আমেরিকার সাথে। আজকের লেটেস্ট নিউজ, সৌদির বাদশাহ আজকে আমেরিকার সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছে। এটা ছিল আমাদের আইওয়াশ, এটা ছিল এদের ভাউতাবাজি ধোঁকাবাজ, আর বর্তমানে প্রমাণ হলো এরা মুনাফিক নাম্বার 1। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। আর ইমানের সম্পর্ক রক্তের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। রক্তের ভাই কখনো অস্বীকার করতে হয় যদি ভাইয়ের কলিজায় ঈমান না থাকে। বাবাকেও কখনো অস্বীকার করতে ইসলাম বলে যদি বাবার কলিজায় ইসলাম না থাকে। নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান, ঔরসজাত সন্তান কেনান, নূহ নবীকে মানে না, আল্লাহকে মানে না, নবীর সন্তান হয়ে কাফের। যখন নূহ নবীর মহাপ্লাবনে পানিতে ডুবে কেনান মরে যায়, তখন নূহ নবী সন্তানের মায়ায় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এই যে আমার সন্তানটা ডুবে মারা যাচ্ছে, আল্লাহ বাঁচাও। জবাবে আল্লাহ বলেছিলেন, নূহ একবার তুমি কেনানকে সন্তান বলেছো, দ্বিতীয়বার বলবা না। লাইসা মিন আহলিক, আমি আল্লাহ বলছি সে তোমার পরিবার নয়, সে তোমার পরিবার নয়, কারণ তার কলিজায় ঈমান নাই। তাহলে আল্লাহ এই রুল বলে দিলেন, মুসলমানের সম্পর্ক তৈরি হয় রক্তের দ্বারা নয়, ঈমানের দ্বারা। ঠিক কিনা জোরে বলেন। ঈমান নাই বিধায় রক্তের সন্তানকে আল্লাহ অস্বীকার করতেছেন। কিন্তু পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যদি কোনো মুসলমান আমাকে ডাক দিয়া বলে আমি আক্রান্ত, আমার শরীরে রক্ত ঝরে, আর যদি বলে আমি মুসলমান, তাহলে আপনাকে এই চাঁদপুরের জমিন থেকে জবাব দিয়া বলতে হবে আমি তোমার ভাই, তাহলে আপনি মুসলমান। এখান থেকে আওয়াজ দিয়া বলতে হবে আমি তোমার ভাই। রাসূল বলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইলুহু ইশতাকা কুল্লুহু। শোনো, পৃথিবীর কোন এক প্রান্তে একজন মুসলমানের যদি রক্ত ঝরে, নবীজি বলেছেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরছে। বলুন, নবীর এই হাদিস যদি আমরা মানি, এই হাদিস যদি বিশ্বাস করি, তাহলে আমরা এই কথা মানতে বাধ্য, গাজায় গাজার মুসলমানের রক্ত ঝরে না, বরং আমাদের রক্ত ঝরছে। ঠিক কিনা জোরে বলেন। আমার নবীর হাদিস যদি আমার দিলের ভিতরে গেঁথে যায়, আমি যদি আমার নবীর উপরে পূর্ণ ইশক আর মহব্বত রাখি, তাহলে এই কথা বলতে বাধ্য, গাজার 12,000 শিশু খুন হয় নাই, আমার আপনার সন্তান খুন হয়েছে। আজকে সৌদির বাদশা যদি এই কথা জানতো আর বুঝতো আর মানতো, আমার নবীর হাদিসের উপরে যদি মিশরের বাদশার এতিম থাকতো, আজকে জর্দানের বাদশা যদি আমার নবীর হাদিস মানতো, সৌদির বাদশা সালমান যদি নবীর হাদিস মানতো, আর আওয়াজ একটা আওয়াজ যদি দিত, গাজার শিশু নয় আমার শিশু খুন হচ্ছে, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না, আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না গাজায় হামলা করা। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ওরা নাক ডাকায়া ঘুমায়। সৌদির বাদশাহ এখন গোপনে গোপনে আতাত করে আমেরিকার সাথে। আজকের লেটেস্ট নিউজ, সৌদির বাদশাহ আজকে আমেরিকার সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছে। গাজার লক্ষ লক্ষ মুসলমান যারা বাকি আছে তাদের কেউ নির্বিচারে শেষ করে দেওয়ার জন্য। তাহলে আমাদের কাছে বুঝতে বাকি নাই, নবীজি যে হাদিসটা বলে গেছেন, শেষ জমানায় উম্মতের শাসকদের ভিতরে এমন কিছু শাসক তৈরি হবে যারা নামে বলবে মুসলমান, কিন্তু প্রকৃত এরা মুনাফিক। আল্লাহর নবীর হাদিস এর সত্যতায় প্রমাণিত হলো। এতদিন পর্যন্ত ওরা মুখে মুখে যা ফিলিস্তিনের পক্ষে বলেছে, এটা ছিল আমাদের আইওয়াশ, এটা ছিল এদের ভাউতাবাজি ধোঁকাবাজ, আর বর্তমানে প্রমাণ হলো এরা মুনাফিক নাম্বার 1। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। আমি আপনাদের কাছ থেকে একটা সবক চাই, সবক। রাসূল বলেছেন, জিহাদের তামান্না যার দিলের ভিতরে থাকবে না, সে মুনাফিক হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে। হে চাঁদপুরের জমিনের যুবকগুলি, মুসলমান যারা দাবি করে, বলো, যদি কোনোদিন তোমার সামনে তৈরি হয় ফিলিস্তিনে যাওয়ার পরিবেশ, যদি তোমার সামনে এই পরিবেশ তৈরি হয় 13,000 শিশুর খুনের জবাব চাওয়ার, যদি কোনোদিন তোমাকে রাস্তা তৈরি করে দেওয়া হয় জিহাদে শরীক হওয়ার, তাহলে জীবন বড় না ঈমান বড়? এই প্রশ্ন সামনে আসার পর কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার আছো? একটু হাত উঠে একটু আল্লাহকে দেখাও। মনে রাখবা, দুশ্মনদের কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু নারায়ে তাকবীরের আওয়াজ নাই।
নারায়ে তাকবীরের আওয়াজ আমাদের কাছে খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন ৬০,০০০-এর মোকাবেলা করেছি আমরা ৬০ জন ইয়ারমুকের যুদ্ধে। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে বিজয় করা সম্ভব হলো, তিনি বলেন জানি না, শুধু ময়দানে আমি একটা আওয়াজ দিয়েছি নারায়ে তাকবীরের আওয়াজ, আমার ৫৯ জন সঙ্গীরা তারা আল্লাহু আকবারের আওয়াজ তুলেছে, গোটা ইয়ারমুকের ময়দান কেঁপে উঠেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমানের ঈমান বাড়বে, বেঈমানের কলিজা কাঁপবে, ঠিক কি না? আমার আওয়াজ তো আল্লাহ পর্যন্ত পৌঁছবে। ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে পারবো না, তাদের পক্ষে আওয়াজ দিয়া যদি গলা ভাঙে এটাও হাসরের মাঠে সাক্ষী হবে মিয়া, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ, আমরা এখান থেকে যুদ্ধ করার মতো কোনো সুযোগ আমাদের ছিল না, কিন্তু আওয়াজ দিয়া গলা ভাঙছি, এটাও একটা উসিলা হবে। নেতার জন্য গলা ভাঙলে হাসরের মাঠে উসিলা হবে না, কিন্তু মুসলমানের পক্ষে আওয়াজ দিয়া গলা ভাঙলে নাজাতের উসিলা হবে। এই গলার আওয়াজ দিছে কে? আরো জোরে বলো কে? গায়ে শক্তি দিছে কে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। হয় নাই, হয় নাই, আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠে আল্লাহকে হাজির নাজির রাইখা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। হয় নাই, আরো জোরে আসেনি। গায়ের শক্তি